আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব 2025-26 সেশনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির বিষয় নিয়ে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য তোমাদের ভর্তি পরীক্ষায় কত নম্বর পেতে হবে, কত জিপিএ থাকলে তোমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির যুদ্ধে এগিয়ে থাকবে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কতটি টেকনোলজি বিদ্যমান রয়েছে এবং প্রত্যেকটা টেকনোলজি থেকে কোন টেকনোলজিতে কতটি আসন সংখ্যা রয়েছে, আর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনার ক্ষেত্রে তোমাদের যে খরচের বিষয়টা, এই সকল তথ্য নিয়ে আমরা এই আজকের ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা আর কোন ইনস্টিটিউট সম্পর্কে এইরকম তথ্যভিত্তিক ভিডিও চাও সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আমরা তোমাদের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা ইনস্টিটিউট সম্পর্কে এইরকম তথ্যভিত্তিক ভিডিও নিয়ে হাজির হব। তাই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সাথে বেল আইকনটি অন করে রাখো, যাতে করে এরকম ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমরা অনেকেই আছো পছন্দের ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতে চাও, এবং তোমরা অনেকেই এরকম আছো যে নির্দিষ্ট একটা পছন্দের টেকনোলজি থেকে নির্দিষ্ট একটা পছন্দের টেকনোলজি বাছাই করে সেই টেকনোলজিতে তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটা সম্পন্ন করতে চাও। এক্ষেত্রে তোমার যদি পছন্দ হয় নির্দিষ্ট একটি ইনস্টিটিউট, সেক্ষেত্রে তোমাকে ওই ইনস্টিটিউটটা কনফার্ম করার জন্য তোমাকে টেকনোলজিটাকে স্যাক্রিফাইস করতে হবে। অর্থাৎ সবচেয়ে বেশি ডিমান্ডেবল যে টেকনোলজিগুলো সেগুলাকে স্যাক্রিফাইস করতে হতে পারে। আর তুমি যদি নির্দিষ্ট টেকনোলজি বাছাই করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে অন্যতম সেরা যে পলিটেকনিক গুলো আছে সেইগুলা স্যাক্রিফাইস করতে হতে পারে। স্যাক্রিফাইস যে করতেই হবে এটা গুরুত্বপূর্ণ না, এটা কোন ক্ষেত্রে গুরুত্ব রাখে আমরা ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তো যেহেতু তোমাদের এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে তোমার টেকনোলজি বলো কিংবা তোমার পছন্দের ইনস্টিটিউট বলো, এটাকে পাওয়ার জন্য অবশ্যই তোমাকে ভর্তি পরীক্ষায় মেরিট লিস্টের প্রথম দিকে থাকতে হবে। ভর্তি পরীক্ষায় তুমি যাতে মেরিট লিস্টের প্রথম দিকে থাকো, এই জন্য তোমাকে প্রস্তুতিটা এখন থেকেই শুরু করতে হবে। শুধুমাত্র প্রস্তুতি নিলেই হবে না, সেই প্রস্তুতিটা হতে হবে সঠিক গাইডলাইন এবং সহযোগিতার ভিত্তিতে। বোকার মতো অপ্রয়োজনীয় পরিশ্রম না করে আমরা যদি স্মার্টলি পরিশ্রম করি, তাহলে কেবলমাত্র আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়া সম্ভব। তোমরা জেনে খুশি হবা যে পাপেল এডুকেয়ার শুধুমাত্র বাংলাদেশের ডিপ্লোমা শিক্ষার্থীদের নিয়েই কাজ করে থাকে। তোমাদের জন্য পাপেল এডুকেয়ার নিয়ে এসেছে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতিমূলক পলিটেকনিক অ্যাডমিশন কেয়ার কোর্স। এই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পিন কমেন্টটি চেক করো। এখন আসি আজকের ভিডিওটির মূল আলোচনায়। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা একটি পলিটেকনিক ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটটি বাংলাদেশের সর্বপ্রথম পলিটেকনিক ইনস্টিটিউট, যেটি 1955 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। ওই প্রতিষ্ঠাকালে মাত্র 4টি টেকনোলজি এবং 120 জন শিক্ষার্থী নিয়ে এই ইনস্টিটিউট তার শিক্ষাক্রম পরিচালনা শুরু করে। তোমাদের জানার উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রতিষ্ঠাকালীন সময়ে যে 4টি টেকনোলজি নিয়ে এই ইনস্টিটিউটটি তার কার্যক্রম শুরু করে, তার মধ্যে রয়েছে প্রথমত সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি এবং পাওয়ার টেকনোলজি। এই 4টা টেকনোলজি নিয়ে এই ইনস্টিটিউটটি 1955 সালে তার যাত্রা শুরু করে। আজকে এই মুহূর্তে 2025 সালে এসে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সর্বমোট 13টি টেকনোলজি রয়েছে। সেই টেকনোলজিগুলো হলো সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, পাওয়ার, আর্কিটেকচার, অটোমোবাইল, ফুড, কেমিক্যাল, এনভায়রনমেন্টাল এবং আরএসি বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বিদ্যমান রয়েছে। আমি যদি তোমাদেরকে সিট সম্পর্কিত অর্থাৎ আসন সংখ্যা সম্পর্কিত তথ্য দিই, তাহলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে মোট 400টি সিট বিদ্যমান রয়েছে, যেখানে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট মিলে 200 এবং 200 টোটাল 400। এই প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটটা কি, এই সম্পর্কে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। এখানে বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট 2টা শিফটে পরিচালিত হয়। অর্থাৎ একটি হচ্ছে মর্নিং শিফট আর একটি হচ্ছে ডে শিফট। মর্নিং শিফটটাকে সাধারণত ফার্স্ট শিফট এবং ডে শিফটটাকে সাধারণত সেকেন্ড শিফট হিসেবে বিবেচনা করা হয়। এরপর ইলেকট্রিক্যাল টেকনোলজিতে টোটাল আসন সংখ্যা হচ্ছে 300টি। এখানে 150টি প্রথম শিফট এবং পরবর্তী 150টি দ্বিতীয় শিফট।
এরপর মেকানিক্যাল টেকনোলজিতে রয়েছে টোটাল প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট মিলিয়ে 150 এবং 150 মোট 300টি আসন সংখ্যা। তারপর ইলেকট্রনিক্স টেকনোলজিতে টোটাল আসন সংখ্যা হচ্ছে 200টি, যেখানে 100টি প্রথম শিফট এবং 100টি দ্বিতীয় শিফটের অন্তর্ভুক্ত। তারপর কম্পিউটার টেকনোলজিতে টোটাল আসন সংখ্যা হচ্ছে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট মিলিয়ে মোট 200টি। পাওয়ার টেকনোলজিতে সর্বমোট আসন সংখ্যা 200টি, অর্থাৎ প্রথম শিফট 100টি এবং দ্বিতীয় শিফট 100টি। আর্কিটেকচার টেকনোলজিতে টোটাল আসন সংখ্যা হচ্ছে সর্বমোট 200টি, অর্থাৎ প্রথম শিফট 100টি এবং দ্বিতীয় শিফটে 100টি। তারপর আরএসি টেকনোলজিতে টোটাল আসন সংখ্যা হচ্ছে 200টি, এটাও প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট মিলিয়ে মোট 200টি আসন সংখ্যা। কেমিক্যাল টেকনোলজিতে আসন সংখ্যা রয়েছে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট মিলিয়ে মোট 200টি। ফুড টেকনোলজিতে রয়েছে মোট প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট মিলিয়ে 200টি আসন সংখ্যা। সর্বশেষ এনভায়রনমেন্টাল টেকনোলজিতে রয়েছে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট মিলিয়ে 100টি আসন সংখ্যা। আশা করি তোমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে টেকনোলজিগুলো রয়েছে প্রত্যেকটা টেকনোলজির সিট সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভর্তি পরীক্ষায় কত নম্বর পেলে তুমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাবে। আমি কিন্তু তোমাদেরকে শুরুতে একটা কথা বলেছিলাম যে তুমি যদি পছন্দের টেকনোলজিতে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাকে যে সেরা ইনস্টিটিউটগুলো আছে সেগুলা স্যাক্রিফাইস করতে হতে পারে। কারণটা হচ্ছে আমি যদি গত ভর্তি পরীক্ষার বিশ্লেষণ করে তোমাকে তথ্য দিই তাহলে দেখা যাবে অনেক শিক্ষার্থী এমন ছিল গত সেশনে যেখানে তারা জিপিএ 5 পাওয়ার পরেও কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যে ডিমান্ডেবল টেকনোলজিগুলো আছে সেগুলোতে ভর্তি হতে পারেনি। অর্থাৎ সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, বিশেষ করে এই কয়েকটা টেকনোলজিতে জিপিএ 5 পেয়েও অনেকেই ভর্তি হওয়ার সুযোগ পায়নি। এখন এই তথ্যের উপর ভিত্তি করে তুমি একটা আইডিয়া নিতে পারো যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ডিমান্ডেবল সাবজেক্টগুলো পেতে তোমার কতটুকু পরিশ্রম করতে হবে, অর্থাৎ ভর্তি পরীক্ষায় কতটুকু মার্কস পেতে হবে। মানেটা হচ্ছে যে বাংলাদেশের সেরা যে শিক্ষার্থীগুলো আছে, অর্থাৎ যারা সবচেয়ে ভালো রেজাল্ট করবে, যারা মেরিট লিস্টের প্রথম দিকে থাকবে, তারা কিন্তু খুব সহজেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এই ডিমান্ডেবল সাবজেক্টগুলা পেয়ে যাবে। এই বিষয়ে আমি তোমাদেরকে একটা হিসাব দিচ্ছি। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এই ডিমান্ডেবল টেকনোলজিগুলার সর্বমোট আসন সংখ্যা যদি হিসাব করি তাহলে টোটাল সংখ্যা আসবে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার এবং ইলেকট্রনিক্স টেকনোলজি মিলিয়ে মোট আসন সংখ্যা হচ্ছে 1400টি। তাহলে এখানে কিন্তু একটি বেসিক আইডিয়া থেকে বলা যায় যে ভর্তি পরীক্ষায় যারা মেরিট লিস্টের প্রথম 1400 অর্থাৎ প্রথম 1400 জনের মধ্যে থাকবে তারা কিন্তু এই 1400 সিটে ভর্তি হওয়ার যোগ্যতা রাখবে। তাহলে তুমি যদি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এই ডিমান্ডেবল টেকনোলজিগুলা পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই মেরিট লিস্টের কম করে হলেও প্রথম 1500 থেকে 2000 এই সিরিয়ালটির মধ্যে থাকতে হবে। এখন তুমি যদি এই সিরিয়ালটির মধ্যে না থাকতে পারো দুর্ভাগ্যবশত, সেক্ষেত্রেও যদি তোমার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে তোমাকে কম নম্বর পেয়ে ভর্তি হওয়ার জন্য যে এই ডিমান্ডেবল টেকনোলজিগুলা এইগুলাকে স্যাক্রিফাইস করতে হবে। এগুলাকে স্যাক্রিফাইস করে যে অন্যান্য টেকনোলজিগুলো আছে সেইগুলা বাছাই করে নিতে হবে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনার জন্য তোমার কেমন খরচ হতে পারে এই বিষয়ে যদি তোমার মনে প্রশ্ন থাকে তাহলে আমি তোমাকে একটি সাধারণ ধারণা দিচ্ছি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মূলত আমাদের 8টি সেমিস্টার বিদ্যমান রয়েছে, যেখানে প্রথম 7টি সেমিস্টার হচ্ছে আমাদের একাডেমিক সেমিস্টার, যেখানে আমরা এই প্রতিটি সেমিস্টারে বোর্ড ভিত্তিক সেমিস্টার ফাইনাল পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে পরবর্তী সেমিস্টারে অধ্যয়ন করার সুযোগ পাই। এই ক্ষেত্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তোমাকে প্রতি সেমিস্টারে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের সাথে প্রত্যেকটা ইনস্টিটিউট নির্দিষ্ট সেমিস্টার ফি যোগ করে থাকে।
সেক্ষেত্রে এই খরচ প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত প্রতি সেমিস্টারে গড়ে তোমাদের 2000 থেকে 2500 টাকা পর্যন্ত হয়ে থাকে। তাহলে এখানে আমাদের ফর্ম ফিল আপ বাবদ প্রতি সেমিস্টারে গড়ে 2000 থেকে 2500 টাকা খরচ হবে। এরপর আমাদের আরেকটি যে খরচের বিষয় আছে সেটা হচ্ছে বই বাবদ, অর্থাৎ প্রত্যেক সেমিস্টারে কিন্তু তোমাকে নতুন সেমিস্টারের জন্য বই কিনতে হবে। তো এই বইয়ের খরচটাও সেটা আমাদের প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত যদি আমি চিন্তা করি গড় হিসাবে, তাহলে আমাদের এই অঙ্কটা দাঁড়াবে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত। অর্থাৎ প্রতি সেমিস্টারে গড়ে 1500 থেকে 2000 টাকার মধ্যে তোমার বই বাবদ টাকা প্রয়োজন হবে। তাহলে প্রতি সেমিস্টারে তোমার একাডেমিক যে গড় খরচটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি এই ভর্তি বাবদ টাকা এবং তোমার এই সেমিস্টার ফি বাবদ অর্থাৎ ফর্ম ফিল আপ বাবদ যে খরচটা সেটা। এখন যেহেতু তুমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়বা, সেক্ষেত্রে তুমি যদি ঢাকা বিভাগের বা ঢাকা জেলার বাইরে থেকে এসে পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রে তোমাকে ঢাকায় অবস্থান করতে হবে। এখানে অবস্থান করার জন্য ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সর্বমোট 4টি হল রয়েছে, যেখানে 3টি হল হচ্ছে ছাত্রদের জন্য বরাদ্দ করা এবং একটি হল হচ্ছে ছাত্রীদের জন্য বরাদ্দ করা। এক্ষেত্রে আমাদের এই হলগুলোতে তুমি তোমার সিট নিশ্চিত করতে পারো, তাহলে তোমার থাকা এবং খাওয়া দাওয়ার যে খরচটা সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। আর তুমি যদি হলে সিট বা আসন সংখ্যা ম্যানেজ করতে না পারো, সেক্ষেত্রে তোমাকে মেস বা বাসা ভাড়া নিয়ে থাকতে হতে পারে। সেই অনুযায়ী তোমার মেস ভাড়া বাবদ অথবা বাসা ভাড়া বাবদ যে খরচটা আসবে সেই খরচটা তোমার এই খরচের মধ্যে হিসাব করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করি আজকের এই ভিডিওতে তোমাদের যে তথ্যগুলা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে জানার দরকার ছিল সেগুলা তোমরা জানতে পেরেছো। এরকম আর কোন ইনস্টিটিউট সম্পর্কে তোমরা বিস্তারিত তথ্য আকারে ভিডিও চাও, অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবা। আমরা সেই ইনস্টিটিউট সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে যদি আরো কোনো তথ্য তোমার প্রয়োজন হয় এবং তোমার এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার যে স্বপ্নটা সেটা বাস্তবায়ন করতে আমাদের পাপেল এডুকেয়ার কর্তৃক পলিটেকনিক অ্যাডমিশন কেয়ার কোর্সটা তোমাদেরকে হেল্প করতে পারে। তো এই কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য পিন কমেন্ট চেক করতে পারো অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ইনস্টিটিউটের বিস্তারিত তথ্য নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।